মুসলিম বিশ্বের ত্রাতা এখন ইরান। ইরানের মাস্টার প্ল্যানে কুপকাত ইসরায়েল। গাজার হামাসের সাথে যুদ্ধে গিয়ে এখন চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছে দেশটি। চলমান যুদ্ধে ইসরায়েলের বেদনাদায়ক ব্যর্থতা স্বীকার করেছেন ইসরায়েলের সামরিক বিষয়ক মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গ্যালান্ট বলেন, যে কোনো যুদ্ধ ইসরায়েলের জন্য খুবই কঠিন এবং বিশেষ করে গাজা যুদ্ধে তেল আবিবের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক সেনা হতাহত হয়েছে। গ্যালান্ট জানিয়েছেন, এই কঠিন যুদ্ধটি ইসরায়েলি সামরিক বাহিনীকে অবাক করে দিয়েছে এবং আমরা একটি ভয়াবহ মূল্য পরিশোধ করেছি। গ্যালান্টের মতে ইসরায়েলকে ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। গত এক দশকে হামাস সহ গাজার প্রতিরোধ বাহিনী কিভাবে এত শক্তিশালী হয়ে উঠেছে তা নিয়েও কথা বলেছেন গ্যালান্ট। তিনি বলেছেন, ইসরায়েলের অভিযান ব্যর্থ হওয়ার ফলে বর্তমান কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৬ সদস্যের যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পর এমন মন্তব্য করলেন গ্যালান্ট। এক সপ্তাহ আগে বেনি গ্যান্টুজ ও গাদি আইজেনকোট যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। জানা গেছে, নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই এই পদত্যাগ। টেলিভিশনে দেয়া এক ভাষণে গ্যান্টোস বলেছিলেন, নেতানিয়াহু ইসরায়েলকে প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। সে কারণে তিনি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছেন। তিনি বলেছেন, এমন নির্বাচন হওয়া উচিত যার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করার মতো সরকার ক্ষমতায় আসবে, পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। বেনি গ্যান্টুজ নেতানিয়াহুকে গাজার বিরুদ্ধে যুদ্ধ ভালোভাবে পরিচালনা না করার জন্য অভিযুক্ত করেছেন। ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার মাত্র কয়েকদিন পর ১১ অক্টোবর যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠিত হয়েছিল। অপারেশন আল আকসা স্টর্ম নামে হামাসের আকস্মিক আক্রমণের প্রতিক্রিয়ায় ছিল এটি। হামাস বলেছে, এই হামলা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘমেয়াদী সহিংসতার প্রতিক্রিয়া। সম্প্রতি যুদ্ধকালীন ৬ সদস্যের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসের সদস্য ইজ্জাত আল রিশক বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধের কারণে ৮ মাস যুদ্ধের পর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে গেছে।